চলো আজকে একটা আমার বাবার বাড়িতে যখন গেছিলাম তখনকার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আমার বাবাকে দেখতে পাচ্ছ কতটা পরিশ্রম করে। তো পুকুরটা একদম ভরাট করে দেবে, তাই জন্য দেখো মাটি ফেলছে আমার বাবা। দুপুরবেলা ঘুমায় না, খেয়ে তারপর লেগে পড়ে, সকালেও লেগে পড়ে, আর এমনিও তো অনেক কাজ আছে আমার বাবার। তারপর দেখো পুরো পুরো আজকে হোম ট্যুরটা তোমাদের দেখাবো। তো এটা দেখছো, এটা নতুন বাড়ি। আর এই স্কুটিটা আমার দিদির, আমার মেজো দিদি আমার বাবার বাড়িতে থাকে, ওর ডিভোর্স হয়ে গেছে। আর এই যে দেখো এই লেবু হয়েছে অনেক। তো আজকে দেখবো কে পুরো ভিডিওটা দেখলো আর কে দেখলো না। তো এই যে দেখো অনেকগুলো বেল হয়েছে, এই যে বেল গাছ এটা। আর এটা হচ্ছে পুরনো বাড়ি, আমরা জন্ম হয়েছি এই বাড়িতে। এই বাড়িটা এখন ভেঙে ফেলা হয়েছে। এই যে দেখছো এটা, এটা পুরনো বাড়ি আমাদের ছিল, একটাই রুম ছিল আর বারান্দা ছিল। তো এটা ভেঙে গেছে, তাই জন্য সে পাশে নতুন ঘর করা হয়েছে। আর পাশে যে দেখছো টালির ঘরটা, ওটা মানে গোয়াল ঘর। আমার মা তো 6-7টা গরু আছে, এটা গোয়াল ঘর। আর অনেক রকমের গাছপালা আছে, আমার বাবার বাড়ি অনেক বড় জায়গা। আর সুপারি গাছগুলো দেখতে পাচ্ছ, নারকেল গাছগুলো দেখতে পাচ্ছ, কলা গাছ, সপেদা গাছ। আর এটা পুরনো তুলসী মন্দির, মানে পুরনো ঘর যেটা ছিল সেখানে সামনে ছিল মনসা গাছ। আর এখানে দেখো অনেক পেয়ারা হয়েছে। আর তারপর তুলে আমি খাচ্ছিলাম। তো মা সব সময় মন খারাপ করে, বলে যে যখন অনেক অনেক হয় ফল তখন আমরা থাকি না, খেতে পারি না, তাই জন্য মা অনেক কষ্ট পায়। আর তোমাদের কাদের কাদের ভালো লাগে গাছের কোনো কিছু, তো আমার খুবই ভালো লাগে। এই যে দেখো পেয়ারাটা কিন্তু খুবই মিষ্টি ছিল খেতে, আমার তো খেতে দারুণ লাগছিল। আর আমার একটু মানে ডাসা ডাসা হলে ভালো লাগে, মানে বেশি পেকে গেলে আমার ভালো লাগে না, একটু শক্ত মতো থাকবে দিলে ভালো লাগে। আর এই যে জায়গাটা বাম দিকে দেখালাম, ওই জায়গাটা 1 কোটি টাকা দাম। আর এপাশের জায়গাটা এটা আমাদের মানে বাবার বাড়ির জায়গা। নারকেল গাছ, সুপারি গাছ, এই সোজা যে দেখছো সোজা ওই অ্যাজবেস্টার দেখা যাচ্ছে, অত দূর পর্যন্ত আমার বাবার বাড়ির জায়গা। মানে ওই অ্যাজবেস্টারের ঘরটাও ওটাও আমার বাবার বাড়ির জায়গা, মানে বিক্রি হয়ে গেছে। ওর পিছনেও আরও আছে। আর এটা আরও একটা পুকুর, তো চারপাশে অনেক গাছপালায় ভর্তি। আর দেখো বিকালবেলা চাঁদ উঠেছে। আর আমার মা যাচ্ছে গরু আনতে, 5-6টা গরু রেখেছে, আর আমার মেয়েও চলে যাচ্ছে গরু আনতে। তো বাইরের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছিল, আর গ্রামের পরিবেশটা আমার তো খুবই ভালো লাগে। আর সেই যে টাওয়ার দেখতে পাচ্ছ, ওই সাদা ঘর বাড়িটা, ওইখানে আমার বাবা আমার দিদি দুজন কাজ করে। আর এই যে আমার দিদির মেয়ে, মেজো দিদির মেয়ে, ও চলে যাচ্ছে মার পিছনে পিছনে গরু তাড়িয়ে তাড়িয়ে। আর সুপারি গাছগুলো এক লাইনে খুবই কিন্তু ভালো লাগছে। আমার তো দেশের গাছপালা সব কিছুই আমার খুবই ভালো লাগে। আর তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা কমেন্টে জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে। তো টাটা সবাইকে, আজকের মতো এইটুকুই।